আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। অনুবাদ আর্তুগল ইউটিউব চ্যানেলের আরো একটি ঐতিহাসিক ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কুরুলুস ওসমান সিরিজে আগত ভয়ঙ্কর মঙ্গল কমান্ডার উলুগানের ইতিহাস সম্পর্কে আলোচনা করব। মঙ্গলদের কালো ছায়া এত ভয়ঙ্কর ছিল যে পাহাড়ের মতো অনেক বড় রাজ্যকেও চুরমার করে দিয়েছিল তারা। মঙ্গলদের হাতে মহান সেলজুক সাম্রাজ্যের পতনের পর আনাতোলিয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছিল। আনাতোলিয়ায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে এবং কোনিয়া শাসকদের লোভ ও বিদ্রোহ বন্ধ করতে মঙ্গল শাখা ইলখানাত সাম্রাজ্যকে কিছু শক্তিশালী কমান্ডার বেছে নিতে হয়েছিল। আর এই দায়িত্ব রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী আমির সুবানকে দেওয়া হয়েছিল। পরবর্তীতে অনেক মঙ্গল কমান্ডার এই অভিযানে আমির সুবানের সাথে ছিল। তাদের মধ্যে একজন ছিলেন মঙ্গল কমান্ডার উলুগান। তো চলুন মঙ্গল এই ভয়ঙ্কর কমান্ডারের ইতিহাস জেনে নেওয়া যাক। মূল আলোচনা শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ। আপনি যে চ্যানেলে ভিডিও দেখছেন এটা আমাদের নতুন চ্যানেল। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখনই, পরবর্তী যে কোনো ঐতিহাসিক চরিত্রের আপডেট সবার আগে পেতে। ১৩১৪ সাল আমির সুবান তার পুত্র তিমুরতুস এবং অনেক রক্তপিপাসু মঙ্গল কমান্ডারের সাথে তাবরিজ শহর ত্যাগ করেন। তাদের প্রধান লক্ষ্য ছিল কোনিয়ার কারামান শাসন এবং আনাতোলিয়ায় তুর্কি আমিরাতের বিদ্রোহ দমন করা। আমির সুবান তার পুত্রকে এই দায়িত্ব অর্পণ করে ১৩১৫ সালে তিনি ফিরে আসেন। কোনিয়া থেকে কারামানদের অপসারণের পর তিমুরতুস এই নির্মম কমান্ডারদের সেখানে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য ব্যবহার করেছিলেন। সীমান্তে পাঠানো এবং সমস্ত বিদ্রোহী তুর্কি ভীমদেরকে তার কাছে বশ্যতা স্বীকার করতে বাধ্য করেছিলেন কমান্ডার উলুগান, যিনি মঙ্গলদের মধ্যে একজন রক্তপিপাসু জানোয়ার হিসেবে পরিচিত ছিলেন। কমান্ডার উলুগানের পশ্চিমা তুর্কি বসতিদের প্রতি অহংকার ছিল, যারা তার নির্মমতার বিপরীত পথে প্রচুর রক্তপাত ঘটিয়েছিল। কমান্ডার উলুগানের পিতার ইলখানিদের শাসক ও আমিরদের সাথে বন্ধুত্বের কারণে গেইহাতুর সবচেয়ে অনুগত এবং বিশেষ সেনাপতি হয়ে উঠেছিল। কমান্ডার উলুগান বাকি মঙ্গলদের মতো নিছক বর্বরতা দেখাননি। সে রাজনৈতিক খেলায়ও যথেষ্ট দক্ষ বলে বিবেচিত হয়েছিল। তিনি তিমুরতুসের প্রতি আনুগত্যের অঙ্গীকার করতে জার্মিয়ান বসতি, জান্দার বসতি এবং কারাসি বসতির মতো বড় তুর্কি ভীমদের আনুগত্য পেতে খুব বেশি সময় নেননি। জার্মিয়ান ও জান্দার এবং কারাসি বসতির লোকেরা এই মঙ্গল কমান্ডারের ভয়াবহতা স্বচক্ষে দেখেছিল। তবে ব্যতিক্রম ছিলেন ওসমানীয়রা। এই সীমান্তের সবচেয়ে শক্তিশালী তুর্কিরা এবং এই সীমান্তের পরিস্থিতি সর্বদা উত্তেজনাপূর্ণ ছিল, কারণ ওসমানীয়রা বাইজেন্টাইনদের সাথে চোখে চোখ রেখে অবিরাম যুদ্ধ ও সংগ্রাম করে যাচ্ছিল। কমান্ডার উলুগানের আগমনের উদ্দেশ্য ছিল অন্যান্য প্রধান তুর্কি ভীমদের মতো ওসমানীয়দের তিমুরতুসের অধীনে আনা। তবে আমির সুবানের সাথে ওসমান বের পুরনো শত্রুতা ছিল। সেলিমিশ বিদ্রোহের সময় ওসমান বে ১৩০০ সালে সেলিমিশদের সমর্থন করেছিল। পরবর্তীতে আমির জাওয়ান বিদ্রোহকে দমন করেন। ওসমান বে প্রকাশ্যে আমির সোবানের ছেলেকে সমর্থন করেননি। ইতিহাসে তিমুরতুসের আনাতোলিয়ান শাসন এবং অনেক অশান্তির পর তুর্কি বসতির পরাধীনতার বাধা ভেঙেছিলেন। তবে ইতিহাসে ওসমান বে সম্পর্কে বিস্তারিতভাবে লেখা আছে যে ওসমান বে কখনোই ইয়াকুব বে, কারেসি বে এবং অন্যান্য প্রধান তুর্কি ভীমদের মতো তিমুরতুসের আনুগত্য করেননি, কিংবা তার প্রতি আনুগত্যের অঙ্গীকারও করেননি। ফলে উলুগানের মিশন ব্যর্থ হয়েছে বলে ধরা যায়। যদিও আমির তিমুরতুস এবং আমির সুবান ছিলেন মুসলমান, প্রকৃতপক্ষে গাজান খান এবং আলজাইতুর মতো ইলখানির শাসকদের ধর্মান্তরিত হওয়ার পরে বিপুল সংখ্যক মঙ্গল ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছিল। যাই হোক, উলুগানের মতো অনেক নির্মম মঙ্গল ছিল বৌদ্ধ বা কোনো ধর্মহীন লোক। ওসমান বেকে নত করতে ব্যর্থ হয়েছিল এই মঙ্গল কমান্ডার। ওসমান গাজী এই বিপর্যয়কে তার পথ থেকে সরিয়ে দিয়েছিলেন। এই সমস্ত নির্মম কমান্ডার যারা তুর্কি ভূমিতে এসেছিল, তারা তিমুরতুসের নির্দেশে ওসমানীয়দের হত্যা করেছিল, জুলুম ও নির্যাতন বাড়িয়ে দিয়েছিল। কমান্ডার উলুগানও তাদের মধ্যে একজন। যদিও কমান্ডার উলুগান তার রাজনৈতিক দক্ষতা ব্যবহার করে অনেক শক্তিশালী তুর্কি বসতিকে বশে এনেছিল এবং কৌশলে তিনি ওসমান গাজীকে তার মিত্র হওয়ার ফাঁদে ফেলেছিলেন। পরবর্তীতে এতেও যখন তিনি ব্যর্থ হয়, অবশেষে কমান্ডার উলুগান সীমান্তে অটোমানদের বিশেষ শত্রু বাইজেন্টাইনদের সাথে হাত মিলিয়েছিল, কিন্তু তারপরও সে
তার কুকর্মে সফল হতে পারেননি। উলুগানের মতো ভয়ঙ্কর বিপদের কারণে ওসমানীয়রা থেমে গিয়েছিল, কিন্তু তারা খুব তাড়াতাড়ি তা থেকে মুক্তি পেয়েছিল। কমান্ডার উলুগানের মৃত্যু সম্পর্কে সঠিকভাবে কোনো তথ্য পাওয়া যায় না। সুতরাং আজকের ভিডিওটি এই পর্যন্তই। তুর্কি সিরিজের সকল আপডেট ও ইতিহাস জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এখনই এবং সাথেই থাকুন। ধন্যবাদ।